বাংলাদেশ ফুটবলে যে কোচ নিয়োগ চলছে সেই কোচ নিয়োগে কিন্তু বাফুফে যে প্ল্যানটি করেছিল সেই প্ল্যানটি কিন্তু সাকসেসফুলি কাজ করেছে। আপনারা অনেকেই বলতে পারেন সেই প্ল্যানটি আবার কি? সেই প্ল্যানটি হচ্ছে ক্রিস গেলমোর নিজে থেকেই বাংলাদেশ ফুটবল থেকে সরে যাক। ক্রিস গেলমোর নিজে থেকে বাংলাদেশ ফুটবল থেকে সরে না গেলে তাদের সিন্ডিকেট পরিচালনা করা হবে না। বাফুফের কিন্তু বস্তির ছেলে পেলে কিছু ফকিন্নির ছেলে পেলের জন্য বাংলাদেশ ফুটবল একজন ভালো কোচকে ভালো গাইডকে হারাতে যাচ্ছে। ক্রিস গেলমনকে এক তথ্য সূত্রে জানা গেছে, ক্রিস গেলমনকে তুরস্কের একটি ক্লাব বাংলাদেশের চেয়ে দ্বিগুণ টাকা অফার করেছে তাদের ক্লাবে হেড কোচ হওয়ার জন্য। এখন দেখার বিষয় হচ্ছে ক্রিস গেলমন কি করে। ক্রিস গেলমন যে কোনো মানুষ, ক্রিস গেলমন না যে কোনো মানুষই কিন্তু বেশি টাকা পাইলে কিন্তু সেইখানে চলে যাবে। এখন বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেব তিনি কিন্তু আশ্বাস দিয়েছিলেন বাফুফেকে যত টাকা লাগে তারা দিবে, সমস্যা নেই, বাফুফে যেটুকু দিতে পারবে দিবে, বাদ বাকি যে আটকাই গেলে সেখানে কিন্তু আমিনুল হকের বোর্ড সেই টাকা পয়সাগুলো পরিশোধ করবে। কিন্তু এখানেও সাইফুল বারী টিটু এবং তাবিদ আওয়ালদের অপেশাদারিত্বর কারণে কিন্তু আজকে এই অবস্থা। আমরা ক্রিস কোলম্যানকে হারাতে যাচ্ছি, আমরা কিন্তু ইতিমধ্যে রোজারিও মিকেলকে হারিয়েছি, এখন আমরা ক্রিস গেলমনকে হারাতে যাচ্ছি। বাংলাদেশ ফুটবলটা উন্নয়ন কিভাবে করবে বলেন আপনারা? এরকম যদি তারা 2 নাম্বারই করে, তারা যদি সিন্ডিকেট করে তাহলে কেমনে কি? ক্রিস কোলম্যান তার সহকারী কোচদেরকে নিয়ে বাংলাদেশে আসতে চেয়েছেন, বাংলাদেশ ফুটবলটারে উন্নত করতে চাইছেন, কিন্তু এই ফকিন্নির ছেলেপেলেরা এটার সম্ভব হতে দিল না। তারা চায় বাংলাদেশি কোনো অ্যাসিস্ট্যান্ট কোচ দিয়ে সিন্ডিকেটের লাগাম তারা টেনে ধরবেন। এই কারণেই কিন্তু ক্রিস কোলম্যান আর বাংলাদেশে আসতে চাচ্ছেন না। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু কিন্তু বারবার কিন্তু মেসেজ দিচ্ছে ক্রিস কোলম্যানকে, কিন্তু ক্রিস কোলম্যান আর মেসেজ রিপ্লাই করছে না, মেসেজের উত্তর দিচ্ছে না। এবার এতদিন ক্রিস কোলম্যান বাফুফের পিছনে ঘুরছে, কিন্তু এখন বাফুফে ক্রিস কোলম্যানের পিছনে ঘুরছে। আমি ক্রিস কোলম্যানকে স্যালুট জানাই, এই সিন্ডিকেটের দেশে আসার দরকার নাই, আসলে আসবেন, না আসলে না আসবেন। বাংলাদেশের মানুষ আপনাকে দেখতে চেয়েছিল, আপনি আসলেন না, বাংলাদেশের মানুষ কষ্ট পেয়েছে, সমস্যা নেই, আপনার পরবর্তী যে নেক্সট যে গন্তব্য আছে সেখানে আপনি ভালোভাবে কোচিং করান, আপনার জন্য শুভকামনা থাকবে। ধন্যবাদ সবাই।